আমাদের ছোটবেলায় দেখেছি মা ঠাকুমারা প্রথম পাতে ভাতের সাথে ঘি দিয়ে শাক মেখে খেতেন, কিন্তু আজকাল সময়ের অভাবে বাঙালির প্রথম পাতে শাক মেখে খাওয়ার চলটাই কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। শীতকাল প্রায় দোরগোড়ায়, বাজারে উঠতে শুরু করেছে প্রচুর পরিমাণ শাক। আজ দেখাবো কুলেখাড়া পালং, যা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে আর ইমিউনিটিও বাড়াবে। কুলেখাড়া শাকের পাতাগুলোকে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলোকেও খুব ভালো করে ধুয়ে এবারে কুচিয়ে নিচ্ছি। কুলেখাড়া পাতাগুলোকে এভাবে হাতের মুঠোর মধ্যে ধরে খুব ভালোভাবে কুচিয়ে নেব। একটা ছোট বেগুনকে টুকরো টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। 5 থেকে 6টা মতো শিম আমরা কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল, আর তাতে কিছু বড়ি ভেজে নেব। আমি এখানে ছোট ছোট বড়ি দিয়েছি, তোমরা চাইলে বড় বড়িগুলো ভেজে টুকরো করে দিতে পারো। শুকনো লঙ্কার পেটটা এভাবে একটু কাঁচি দিয়ে চিড়ে দিলে কিন্তু তেলে ছাড়ার সময় ফুটে উঠবে না, আর শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা খেতে কিন্তু বেশ লাগে। লঙ্কা ভাজাটা আমি আলাদা পাত্রে তুলে রাখছি। দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে, অল্প একটু রসুন কুচি আর 1-2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। এরপরে দিয়ে দেব কেটে রাখা শিমের টুকরোগুলো। সামান্য একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য হলুদ। শিম আর বেগুনটা খুব ভালোভাবে সাঁতলে নিয়ে এরপরে একে একে দিয়ে দেব কুচিয়ে রাখা কুলেখাড়া শাক আর কুচিয়ে রাখা পালং শাক। কুলেখাড়া আর পালং দুটোতেই আছে প্রচুর আয়রন আর ভিটামিন সি আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আর ইমিউনিটিটাও বুস্ট করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। শাকটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেলে আজ অল্প রেখে ঢেকে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর আঁচটাকে এবার বাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ডাঁটি শুদ্ধ ধনেপাতা কুচি। এতে শাকের তিতকুটে ভাবটাও চলে যাবে আর শাকের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ হবে। দিয়ে দেব ভেজে রাখা বড়ির টুকরোগুলো। কুলেখাড়া পালং আমাদের রেডি। আমরা মেয়েরা যারা রক্ত স্বল্পতায় ভুগি মানে অ্যানিমিক, তাদের ক্ষেত্রে তো বটেই, বাচ্চাদেরও ইমিউনিটি বাড়াতে ভাতের প্রথম পাতে এই ধরনের শাক অবশ্যই পাতে রেখো।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম অনেক নতুন রেসিপি নিয়ে হাজির হব পরের পর্বে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।